হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। তো চলো, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। আর আমি অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি। তো প্লিজ আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগে। রান্নাটা কিন্তু আমার রেসিপিটা না, রেসিপিটা আমার শাশুড়ি। তো রান্নাটা কিন্তু পুরোটাই আমি করেছি। চলো দেখাই তোমাদেরকে এবার রেসিপিটা কি। রান্নাটা করার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্ট লাগছে সেটা কিন্তু কুমড়ো। আর দেখো, কাঁচা লঙ্কা কুচি লাগছে, আর কুমড়োটা আলুটা আমি অলরেডি কুচিয়ে রেখেছি। তো এবার কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা যদিও নিরামিষ, কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা একটুও বুঝতে পারবে না যে এটা নিরামিষ রান্না। এটা কিন্তু আমিষ রান্নার মতোই খেতে লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা হচ্ছে, বোঝাই যাবে না। তো এবার দেখো, আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দেবো একটা গোটা তেজপাতা। তো তোমরা এটাকে ভেঙেও দিতে পারো। এরপর যাবে জিরে ফোড়ন। তো যেহেতু কি জানোই, শ্রাবণ মাসের সোমবার আজকে, দেখো আমি অলরেডি হাতে কাচের চুড়ি পরে নিয়েছি। আর আজকে নিরামিষ রান্না হচ্ছে আমাদেরকে, কুমড়োর ছক্কা। তো নিরামিষ কুমড়োর ছক্কা হচ্ছে। এবার আমি কুমড়োটা আর আলুটা দিয়ে দিলাম। এগুলো মোটামুটি 3-4 মিনিট ধরে ভাজতে হবে। 3-4 মিনিটে ভালো রকমভাবে ভাজা হয়ে যাবে। ততক্ষণ অবধি তোমাদের নাড়তে থাকতে হবে, নয়তো কুমড়োটা নিচ থেকে ধরে যেতে পারে। আর এই রান্নাটা খেতে এতটাই ভালো লাগে, লুচি পরোটার সাথে খেয়ে দেখো, কখনো করে দেখো, দারুণ লাগে। রুটির সাথেও খুব ভালো যায় তরকারিটা। নিরামিষ কুমড়োর তরকারি যে খারাপ হয় সব সময় সেটা কিন্তু না, কখনো কখনো করে দেখো, খুব সুন্দর লাগে খেতে কিন্তু। আর কোনো রকম বাটা মশলা ছাড়াই কিন্তু রান্নাটা হবে, সম্পূর্ণ গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা হয়ে যাবে। কুমড়োটার আলুটা মোটামুটি ভাজা ভাজাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা কিন্তু জলটা দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিট মতো লেগেছে ভাজাটা হতে। এরপর জলটা দিয়ে দেব। জলটা দিয়ে একে একে আমরা সব মশলাগুলো দিতে থাকবো। তো আমি আমার শাশুড়িকে বললাম যে মশলাগুলো দিয়ে দিতে, এবার উনি দিয়ে দিচ্ছেন। তো নুন দিল প্রথমে। এরপর কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একে একে সমস্ত মশলা দিতে হবে। আর দিতে হবে রাঁধুনি। রাঁধুনি কিন্তু দিতেই হবে, তবে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। আর নিরামিষ রান্নায় যারা হিং পছন্দ করো তারা কিন্তু হিং দিতে পারো। আমরা যেহেতু হিং খেতে ভালোবাসি, তো আমরা কিন্তু একটু হিং দিই নিরামিষ রান্নায়। আর যারা অ্যাভয়েড করতে চাও, তাহলে এটা কিন্তু অপশনাল, তোমরা নাও দিতে পারো, তোমাদের পছন্দ মতো করো। এমনিতেও কিন্তু এটা খুব টেস্টি হয় হিং ছাড়াও। আমি যেহেতু ক্যামেরাটা ধরেছিলাম, তাই আমি আমার শাশুড়ি মাকে বললাম যে আপনিই দিন এগুলো। এরপর একটুখানি নাড়িয়ে জাস্ট চাপা দিয়ে আমরা কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হতে দেবো। রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, আধ ঘন্টার মধ্যেই রান্নাটা প্রায় হয়ে যায়। তো এবার দেখো, চাপা দিয়ে ওটাকে ফুটতে দেওয়া হলো। তো এই যে জল জল ভাবটা দেখছো, এটা কিন্তু একবারে ফুটিয়ে নিতে হবে। তো এবার দেখো, 2 টেবিল স্পুন মতো চিনি আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জলটা সম্পূর্ণভাবে বসে যায়। একদম জলটা মরে গেলে তারপর কিন্তু এটাকে নামাতে হবে। শুকনো শুকনো একটু তরকারি খেতে ভালো লাগে, লুচি পরোটা রুটির সাথে, এটা সমস্ত কিছুর সাথে ভালো যায়। এবার দেখো, আমাদের যেহেতু বলেইছি আজকে শ্রাবণ মাসের সোমবার, তো বাড়িতে সবাই নিরামিষ খাবে। আর যেহেতু বাড়িতে আজকে ভাত হবে না, তাই এখানে আজকে পরোটা করা হচ্ছে আমাদের। তো একদিকে পরোটা আমি ভাজছি, আর অন্যদিকে কুমড়োর তরকারিটাও চাপানো হয়ে গেছে। তো দুটোই একসাথে হয়ে গেছে। আর একটা রান্না আমি করব, শাহি পনির। তোমাদের সাথে ওই রেসিপিটা আমি আগেই শেয়ার করেছি, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ওই রেসিপিটাও। তো আমরা করেছিলাম পরোটা, শাহি পনির আর কুমড়োর তরকারি, এই তিনটেই ছিল আজকে রেসিপিতে। তো দেখো, কুমড়োর তরকারিটা যখন একদম ঝরঝরে হয়ে গেছে, মানে একদমই জল আর নেই, একদম শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আমার পাশে থেকো, প্লিজ প্লিজ প্লিজ, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর আমার পাশে থেকো। চলো, টাটা, বাই।